শুভেচ্ছা। শীতের মুখে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। চলতি অক্টোবর মাসের শেষের দিকে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় মন্থা। উপকূলে আছড়ে পড়ার সময় গতিবেগ থাকবে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার। উপকূলে আছড়ে পড়ার সময় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই বাংলা থেকে সম্পূর্ণভাবে বিদায় নিয়েছে বর্ষা। মাঝে কিছুদিন আবহাওয়া পরিষ্কার থাকলেও আবার ঘনাচ্ছে দুর্যোগ। আজ থেকে বাংলায় বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 2 থেকে 3 দিন বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। যদি সুপ্রিয় দর্শক, আজ শনিবার 18 অক্টোবর, এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। সরাসরি চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে। প্রথমেই চলে যাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তরের যে ওয়ার্নিং পেজ, সেই ওয়ার্নিং পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। চলে এলাম ওয়ার্নিং পেজে। ওয়ার্নিং পেজে যে ওয়ার্নিং, তাতে কিন্তু উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলা জুড়ে কোনো ওয়ার্নিং নেই। অর্থাৎ আজ থেকে আগামী পরপর 3 দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কিছু জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তাই আলিপুর আবহাওয়া দপ্তর কোনো ওয়ার্নিং ইস্যু করেনি। এরপর জেলাভিত্তিক পেজে গিয়ে আলোচনা করব সেখানে আজ এবং আগামী কয়েকদিনের কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। চলে যাচ্ছি সাউথ বেঙ্গল জেলার পেজে, সেখানে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর যে ফোরকাস্ট আপডেট করেছে আজ শনিবার, একেবারেই মর্নিংয়ে যে ফোরকাস্ট আপডেট, তাতে লক্ষ্য করা যাচ্ছে আজ এবং আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টিপাত রয়েছে সেটা একবার দেখে নেব। কলকাতা, হাওড়া, হুগলি কোনো বৃষ্টিপাত নেই। ড্রাই ওয়েদার মোস্টলি, অর্থাৎ একেবারেই রোদ ঝলমলে ওয়েদার থাকবে আগামী 24 তারিখ অবধি। কলকাতা, হাওড়া এবং হুগলি, এই 3টে ডিস্ট্রিক্টে, কলকাতা, হাওড়া এবং হুগলি, যেখানে কোনো বৃষ্টিপাতের আপডেট নেই আগামী 24 তারিখ অবধি। এবার দেখে নিচ্ছি কোন জায়গাতে, বিশেষ করে উপকূলবর্তী জেলা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, এই 3টি ডিস্ট্রিক্টের উপরে রয়েছে এই বৃষ্টিপাত, যেখানে খুব বেশি বৃষ্টি না, হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা লক্ষ্য করা আছে আজ এবং আগামীকাল। উত্তর 24 পরগনা জেলা, যেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, লাইট টু মডারেট রেন, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, একেবারে কালী পুজোর মুখেই এই বৃষ্টিপাত। উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আজ বিকেলের পর থেকে ওয়েদার কিছুটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা, অর্থাৎ একেবারে মেঘমুক্ত আকাশ না। এই দুটি জেলা সঙ্গে রয়েছে ইস্ট মেদিনীপুর, সেখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। প্রধানত এই 3টি জেলাতেই বৃষ্টিপাত রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, সঙ্গে মুর্শিদাবাদ এবং নদিয়া, কোনো জেলাতেই বৃষ্টিপাতের উল্লেখ নেই, সঙ্গে কোনো ওয়ার্নিং নেই। আজ এবং আগামীকাল শুধুমাত্র 3টি জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার সঙ্গে মেদিনীপুর, এই 3টি জেলাতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টি না দক্ষিণবঙ্গের এই জেলাগুলির জন্য। যদি চলে যায় নর্থ বেঙ্গল জেলা পেজে, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে। সরাসরি চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের একেবারে সকালের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উত্তরবঙ্গের জেলার পেজে, যেখানে ওয়েদার ফোরকাস্ট ফর 7 ডেজ লক্ষ্য করা আছে। উত্তরবঙ্গের যে জেলা দার্জিলিং পাহাড়ি জেলা, সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি, লাইট টু মডারেট রেন ফর দ্য ডিস্ট্রিক্ট অফ দার্জিলিং, লাইট টু মডারেট রেন আজ এবং আগামীকাল। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, সেখানেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোনো ওয়ার্নিং নেই, হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এই দুটি জেলা। সঙ্গে রয়েছে কালিম্পং, আজ এবং আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি। এই পাহাড়ি 3টি জেলাতে মোস্টলি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বাকি কোনো জেলাতেই বৃষ্টি নেই। আগামী 20 থেকে 24 উত্তরবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টি নেই। প্রধানত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, এই 3টি জেলাতে বৃষ্টি হয়েছে। বাকি যে 5টি জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনাজপুর ও মালদাতে, সেখানে মোস্টলি ওয়েদার কন্ডিশান থাকবে, ড্রাই ওয়েদার থাকবে, শুষ্ক হাওয়া থাকবে, কোনো বৃষ্টিপাতের আপডেট নেই এই মুহূর্তে
এবার চলে যাচ্ছি একেবারে স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের আকাশ। যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারেই সকালের গুরুত্বপূর্ণ আপডেট, যে সময় আমি ভিডিও করছি সেই সময়ের একেবারে মেঘমুক্ত আকাশ সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের কোনো জেলাতেই কিন্তু মেঘ নেই। যে মেঘ দেখতে পাচ্ছি একেবারে বাংলাদেশ উপকূল বরাবর এই মেঘাচ্ছন্ন আকাশ, একেবারে মেঘে ঢাকা আকাশ, সেটা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ উপকূলবর্তী জায়গাগুলোতে। বাকি যে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে উড়িষ্যার উপকূলের গা বরাবর কিছু রয়েছে, সঙ্গে বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ উপকূলে এই সমস্ত জায়গাতেই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। তো এবার যদি একবার দেখি সরাসরি উইন্ডির মাধ্যমে সেখানে বৃষ্টিপাতের আপডেট কী রয়েছে, চলে যাচ্ছে সরাসরি উইন্ডির মাধ্যমে। যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে দুটোর সময় প্রধানত 3টি জেলাতেই বৃষ্টিপাত রয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর যেভাবে বলেছে সেইভাবেই কিন্তু উইন্ডির যে আপডেট লক্ষ্য করা আছে সেখানে দক্ষিণ 24 পরগনার গোসাবা, এদিকে শ্যামনগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে যে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে একেবারে হলদিয়ার কাছাকাছি হালকা মাঝারি বৃষ্টি। বাকি কন্টাই, দীঘা এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে। এবার একবার চলে যাব আরও 4টের সময় বা 3টের সময় আপডেট দেখে নিচ্ছি। 4টের সময় যে আপডেট সেখানে কিন্তু হলদিয়া, তমলুক হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চলে যায় একেবারে 7টার আপডেট, সেখানে কিন্তু কোথাও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে উড়িষ্যা উপকূল এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি আগামীকাল সানডে সেখানে বৃষ্টিপাত উড়িষ্যার উপকূলে ব্যাপক দুর্যোগপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। একেবারে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ উপকূল এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বাকি যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে একেবারে কোস্টাল এরিয়া বাংলাদেশ সহ এদিকে দক্ষিণ 24 পরগনার ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে। বাকি যে বৃষ্টিপাত সেখান থেকে সকাল 7টার যে আপডেট একেবারে দীঘা, কন্টাই, নামখানা, ফ্রেজারগঞ্জ এই জায়গাগুলিতে বৃষ্টিপাত হবে। যদি চলে যাই একেবারে 2টোর কাছাকাছি সেখানে কিন্তু পূর্ব মেদিনীপুর, হলদিয়া, কন্টাই, দীঘা, তমলুক এই সমস্ত জায়গা, সঙ্গে দক্ষিণ 24 পরগনা একাংশ, জয়নগর, গোসাবা, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উড়িষ্যার বিস্তীর্ণ এলাকাতে প্রবল বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে ব্যাপক দুর্যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি 4টের আপডেট দেখি সেখানে কলকাতাতে সেভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, অনলি দক্ষিণ উত্তর 24 পরগনার সঙ্গে পূর্ব মেদিনীপুর এই 3টি জেলার উপর হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি একবার চলে যাই সোমবার, সেখানে বৃষ্টিপাতের কী আপডেট রয়েছে একবার দেখে নেব। সোমবার যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে সেখানে পূর্ব মেদিনীপুরের দীঘা, কন্টাই, জলেশ্বর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হবে এবং জয়নগর, গোসাবা, শ্যামনগর, ফ্রেজারগঞ্জ এই জায়গাগুলো বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ পরপর 3 দিন, আজ 18 তারিখ, 19 তারিখ এবং 20 তারিখ, এই পরপর 3 দিন দক্ষিণবঙ্গের প্রধানত 3টি জেলাতেই এই বৃষ্টিপাত আছে, বাকি কোনো জেলাতেই বৃষ্টিপাত নেই এবং উত্তরবঙ্গের 3টি জেলা, পাহাড়ি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই জেলাগুলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আজ এই অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিও।